নমস্কার বন্ধুরা, আরও একটা সকাল, আরও একটা ব্লগ। ইনি আমার কোল থেকে নামতে চাইছেন না, ওই জন্য অগত্যা এনাকে কোলে নিয়ে আমাকে ব্লগ শুরু করতে হলো। সবাইকে বলো, সবাইকে বলো কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেন? বলো 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 বলো। হ্যাঁ, ও নামতে যাবে না, এখন সিঁড়ি ভেবে ওপরে উঠে যাচ্ছে, এটা একটা মহা সমস্যা। আমি একটা ব্লগে দেখিয়েছি, কিছুতেই নামতে চাইছে না, আর ভয় লাগছে আমাদের, যখন তখন অজান্তে উঠে যাচ্ছে, ওর পিছনে স্পায়ের মতন থাকতে হচ্ছে, এরকম অবস্থা। আজকের এই আকাশটা দেখে আমার কিছু মনে পড়েছে সকালবেলা। কি মনে পড়েছে সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, হয়তো বা ভয়েস ওভারে যদি পারি তো দেবো। আসলে মেন কথা কি জানেন তো বন্ধুরা, যারা খুব ভালো কথা বলতে পারে বা যাদের শব্দ দখল বা শব্দ চয়নের মারাত্মক লেভেলের অধিকারিতা, তারা না মনের সমস্ত পর্যায়গুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে আনতে পারে। আমি পেরে উঠছি না, কি বলবো, দেখা যাক ভয়েসে বলতে পারি কি না। তবে আমি চেষ্টা করব, কারণ এই কথাগুলো আমাকে বলতে হবে। মনের ভেতরে কোনো কথা রেখে দিয়ে কোনো লাভ নেই, সমস্তটাই বলে দেওয়াটাই ভালো। রাতের ব্লগটা বোধহয় আমি এন্ড করেছি কি, হ্যাঁ করেছি, ওই মোমো দিয়ে বোধহয় এন্ড করেছি। মনেও থাকে না ছাতা এন্ড করলে, ভুলেও যাই এমন। আমি বলেওছি না আমারটা ব্যারাম হয়ে যায়, আমি ভুলে যাই। যাই হোক, বোধহয় মোমোটা বলেই এন্ড করেছি। তো কালকে তো চিলি চিকেন খেয়েছি, হেভি খাওয়া হয়েছে। আজকে সকালে ওই জন্য কিচ্ছু খাবো না, খুব বেশি হলে ছাতুর শরবতটা খাবো, ব্যাস ওই। আর দুপুরবেলা যেমন ভাত খাই সেরকমই খাবো। যাই হোক, ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে একেবারে দুপুরবেলা, সমস্ত কাজকর্ম হয়েছে আবার পরে। ভয়েস ওভারে কি বলি বলুন তো, আসলে আজকে সকালবেলা যখন ওই আকাশটাকে দেখলাম, তখন একেবারে রোদ ঝলমলে একটি আকাশ। এইরকমই একটা আকাশ 1 বছর আগে আমি ছেড়ে এসেছিলাম চাম্পাহাটিতে। ছেলে হওয়ার পরে যখন আমি চলে আসি, তখনও সেই দিনও কিন্তু সেই রকমই ঝলমলে আকাশ ছিল। এবং বাবার কাছে থাকার সময়টা তখন ফুরিয়েই গেছিল। তখন তো আর ভাবিনি যে ওটাই আমার শেষ থাকা হবে। যাই হোক, ওইটাই আর কি শেষবারের মতন আমার বাবা লিলুয়াতে এসেছে, আমার শ্বশুর বাড়িতে। বাবা মার একসঙ্গে আসাটা ওইবারটাই শেষ। আমি ঠিক যেই দিন চাম্পাহাটি ছেড়ে চলে আসি, আমার ছেলেকে নিয়ে, সেই দিন সকালটাও কিন্তু এরকমই নীল আকাশ ছিল, এবং সেই আকাশে এরকম সাদা তুলোর মতন মেঘ ছিল। সেই দিনটার কথাই আজকে সকালবেলা মনে পড়ে গেল। কতটা গুছিয়ে আমি বলতে পারলাম জানি না, তবে ওই আর কি চেষ্টা করলাম। আমি তো ব্লগে বলেইছি, শব্দ চয়ন বলুন বা শব্দের অধিকারিতা আমার খুব একটা বেশি নেই। সরল এবং সারল্যভাবে যতটুকু বলা সম্ভব, বোঝানো সম্ভব, আমি বুঝিয়ে দিই। তবে কি জানেন বন্ধুরা, আমার কথা আবার আমি অনেককেই বুঝিয়ে উঠতে পারি না। অনেকে আছে বুঝতে চায় না, পাত্তা দেয় না, আবার অনেককে বুঝিয়েও উঠতে পারি না। আসলে কি বলুন তো, নিজের কথা বোঝানোর ক্যাপাসিটি থাকা দরকার, সেটা হয়তো বা আমার নেই। ওই আর কি, বারে বারে একই কথা ফিরে আসছে। শব্দ চয়নের অধিকারিতা যাদের খুব ভালো, তারা বেশ সাবলীলভাবে নিজের মনের গভীরের কথাটা বুঝিয়ে বলতে পারে। সেই স্থানের অধিকারী আমি এখনো পর্যন্ত হতে পারিনি। তবে আজকে সারাটা দিন যখনই ওই আকাশের দিকে আমার চোখটা গেছে, তখনই বারবার ওই দিনটা মনে পড়েছে, 5th জুলাই,
যেদিন আমি আমার বাবার সাথে আমার মায়ের সাথে লিলুয়াতে এসেছিলাম। আমার মা বাবা আমাকে ছেড়ে গিয়েছিল, মানে ছেড়ে গিয়েছিল কথাটা বলাটা ভুল, আমাকে দিয়ে গেছিল, ওই আর কি। তখন যদি জানতাম যে জুলাইয়ের পরে অগাস্ট মাসে আমার বাবার এরকম একটা অবস্থা হবে, তখন তাহলে হয়তো বা এই ডিসিশন নিতামও না। যাই হোক, ঠিক আছে। এখন সন্ধ্যেবেলাকার সময়, হাঁটতে বেরিয়েছি। এর পরে পরে হয়তো বা আর হাঁটতে নাও বেরোতে পারি, হাঁটতে হয়তো বেরোনো হবেও না। তার কারণ বৃষ্টি শুরু হলে জল জমে গেলে সেখানে হাঁটাটা সম্ভব নয়। হয়তো আজকে আপনারা আমাকে হাঁটতে দেখছেন, আর হয়তো বা আর একদিন দেখবেন, তারপরে পরে আর সম্ভব নয়। যাই হোক, হাঁটা আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি বাড়িতে ফিরছি, ওই আমার প্রিয় জায়গাটা, হাউজিং ধরে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক।